ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে থেকে আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিবর্তন, বিশেষ কিছু শুভ খবর নিয়ে আসতে চলেছে, বিশেষ শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে। আর চন্দ্রদেব প্রত্যেকের জীবনে, আপনারা নিশ্চয়ই জানেন, একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু প্রত্যেকের জীবনে ডেলি বেসিস করে কিন্তু দিয়ে থাকে। কারোর জন্য ভালো, কারোর জন্য পজিটিভ, কারোর জন্য নেগেটিভ, এই ব্যাপারটা কিন্তু দিয়ে থাকে। সেটা ডিপেন্ড করে চন্দ্রের উপস্থিতি। তো আগামী 7 দিনের মধ্যে চন্দ্র আপনার রাশি সাপেক্ষে ঠিক কোন কোন ঘরে গোচর করবে এবং কী কীভাবে আপনাকে উন্নতি, সফলতা, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে স্বয়ং চন্দ্রদেব। বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি, সফলতা, সাকসেস এগুলো দিতে চলেছে। তো কোন কোন জায়গায় কী কীভাবে পাবেন, কী কী ফল, সেটা নিয়ে আলোচনা। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবার প্রথম যে পরিবর্তন লক্ষ্য করবেন, আগামীকাল অর্থাৎ 1 জুলাই আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গোচর করবে, যেখানে কিন্তু অলরেডি মঙ্গল এবং কেতুর উপস্থিত রয়েছে, যা আপনাকে একটুখানি আগামীকাল একটু সতর্ক থাকারই ইঙ্গিত করছে, যেটা কি আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। কোন কোন বিষয়ে বলছি, তবে বেশ কিছু জায়গায় পজিটিভিটিও থাকতে চলেছে। যেটা হচ্ছে, প্রথমত আপনি আপনার হেলথে সামান্য একটু ধ্যান রাখবেন, বা যখনই আপনি কোনো উঁচু জায়গা, রাস্তাঘাটে চলাফেরা করবেন, সিঁড়িতে ওঠানামা করবেন, একটু সতর্ক থাকবেন, ধ্যান রাখবেন। আর ভাগ্যের উপর ডিপেন্ড করে আগামীকাল কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না, বা ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না। সেক্ষেত্রে আপনি নিরাশ হতে পারেন। তো সেটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আপনারা পাবেন, যারা কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন সেক্ষেত্রে, বা কোনো জায়গায় সই সাক্ষাৎ করবেন, কোনো ডিল ফাইনাল করবেন, তো সেক্ষেত্রে একটু কাগজপত্র পড়ে নেবেন, একটু বুদ্ধি লাগিয়ে সতর্কতার সঙ্গে একটু সই সাক্ষাৎ করবেন, তাহলে কিন্তু ফলটা ভালো হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা কোনো মার্কেটে লাইনে কাজ করছেন, যারা সেলস মার্কেটে রয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। এছাড়া যারা কোনো লিডারশিপ কোয়ালিটি, এরকম যেখানে নেতৃত্ব করছেন, এরকম জায়গায় যদি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার স্পিরিট সব থেকে ভালো থাকবে, আপনার মধ্যে সেই কনফিডেন্স, আপনার মধ্যে সেই সাহস সব থেকে বেশি থাকবে, এবং সেখানে আপনি ভালো ফল উপলব্ধি করবেন, বা সেখান থেকে আপনি ভালো একটা পজিটিভিটি পেতে পারেন। যদি আপনি কোনো জায়গায় এমন কোনো কাজ করেন যেখানে আপনি বস, বা আপনার দ্বারা কার্য কন্ট্রোল হচ্ছে, তো সেই জায়গায় আপনার সময়কাল ভালো কাটবে। ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে অনমন থাকতে পারে, তবে ওভারঅল দেখা যায় তো ভালোই থাকবে, চিন্তার তেমন কোনো কারণে। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কোনো কাজ করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। অবশ্যই সেখানে আপনাদের দিনকাল ভালো কাটবে। পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনার সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যেটা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ী হতে চলেছে। যারা পারিবারিক ক্ষেত্রে কোনোভাবে অশান্তি, ঝগড়াঝাটি যেন লেগেই ছিল, কোনোভাবে যেন আপনি শান্তি ভাবটা কিন্তু আপনার পরিবারে লক্ষ্য করতে পারছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনি ওটা বেশ ভালোই লক্ষ্য করবেন। অর্থাৎ পারিবারিক জায়গাটা অনেকটা কন্ট্রোলে থাকবে এবং পারিবারিক পরিবেশ অনেকটা কন্ট্রোলে আসবে, সে জায়গায় সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন, যারা কোনো গাড়ি, বাড়ি বা কোনো কিছু ডিল করতে চাইছিলেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন, আগামী এই 2টো দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী হবে। সেখানে আপনাকে কাজে উন্নতি দিতে পারে, কাজকর্মের জায়গায় সফলতা আপনাকে দিয়ে দিবে। তবে যারা অনেক তাড়াহুড়ো, অনেক বেশি পরিশ্রম করছেন, তাদের ক্ষেত্রে পরিশ্রমের ফল প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে, আপনারা সেখানে অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। মাতা পিতার সাথে আপনাদের পুরনো যদি কোনো ঝগড়া বিবাদ রয়েছিল, বা মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি কোনো কারণে চিন্তায় ছিলেন, ওই জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে। তবে কাজের ক্ষেত্রে কিছু মনে দ্বিধা আসতে পারে, মনে কিছু সংশয় আসতে পারে, কাজ নিয়ে আপনার মনে একটা ভয় সৃষ্টি হতে পারে, তবে সেখানে আপনি আপনার নিজের মনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর আপনাকে একটু কাজের জায়গায় পরিশ্রম বেশি করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। ক্যারিয়ারে কোনো বড় পরিবর্তনের সুযোগ আসতে পারে,
অবশ্যই সেখানে আপনারা ধ্যান রাখবেন, ফল অবশ্যই ভালো হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী চতুর্থ এবং পঞ্চম দিন আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে চন্দ্রদেব গোচর করবে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং শুভ সময় হতে চলেছে। যারা রিলেশনের জায়গায়, সেটা প্রেম সম্পর্কের রিলেশন হতে পারে, বন্ধুত্বের জায়গায় হতে পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে, যে কোনো ধরনের রিলেশনের জায়গায় আপনি যে সমস্যাটা ফেস করছিলেন ওই জায়গাটা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো কারণে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, ওই জায়গাটা কিন্তু আপনাদের কথাবার্তা পুনরায় চালু হতে পারে, বা আপনারা একে অপরের প্রতি ফিলিংস বা সেই টানটা লক্ষ্য করবেন, অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। আপনারা যারা মানসিক চাপের মধ্যে রয়েছিলেন তাদের সেই চিন্তাটা দূর হবে এবং আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ওই জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে, আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অনেক কাজ রয়েছে যেগুলো আপনারা অনেক দিন ধরে করছেন কিন্তু সফল হচ্ছেন না, কোনো কাজে ভালো রেজাল্ট তেমন পাচ্ছিলেন না, ওইটা কিন্তু আপনাদের জন্য দিতে পারে আগামী চতুর্থ এবং পঞ্চম দিন। এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং কার্যকরী হবে। তাই আপনি এই দুটো দিনে যে কোনো ধরনের শুভ কাজে করতে পারেন বা কাজের আশা রাখতে পারেন, সেখানে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। পড়াশোনার জায়গায় আপনাদের জন্য সেই দুটো দিন অত্যন্ত ভালো থাকবে। যদি কোনো রকম ইন্টারভিউ রয়েছে, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ব্যাপার রয়েছে, কোনো পরীক্ষা রয়েছে, তো আপনি অবশ্যই সেখানে ভালো ফল করবেন বা সেখান থেকে আপনার ভালো সময় কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করার প্ল্যান তো করছেন, কিন্তু ইনভেস্টমেন্ট কখন করবেন, কতটা করবেন বা সেই সাহস, সেই যে যুক্তিপূর্ণ ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে ছিল না, ওইটা কিন্তু ওই দুটো দিন খুব ভালো থাকবে। ভাগ্যের সাপোর্ট দিক দিয়ে দেখতে গেলে সময়টা ভালো থাকবে, আপনি ইনভেস্টমেন্টে এগোতে পারেন এবং ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান করাতে পারে। এমনকি যারা বিবাহিত সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে সন্তানদের নিয়ে যে সমস্ত চিন্তা ছিল, তাদের কেরিয়ার, তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা যে পরিমাণ ডিপ্রেসড বা চিন্তার মধ্যে ছিলেন, আপনাদের ওই চিন্তাটা দূর হবে এবং আপনি সেখান থেকে একটা ভালো ফল পাবেন নিশ্চিতভাবে বলা যায়। তাই আগামী 7টা দিন মিথুন রাশি জাতকদের জন্য অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ প্রভাব এনে দিতে চলেছে। আপনার যদি কোনো জায়গায় প্রমোশন আটকে ছিল, কোনো বেতন বৃদ্ধির মতো কোনো কিছু আটকে ছিল বা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছিল, লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা ছিল, ওগুলো কিন্তু মিটে যাবে এবং আপনি একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। তার পরবর্তী আগামী 7ম দিন চন্দ্র রাশি পরিবর্তন করে যাবে। হ্যাঁ, এটা যেটা বললাম টোটাল আলোচনা কিন্তু চতুর্থ থেকে ষষ্ঠ দিন, মানে তিনটা দিন অবশ্য থাকবে অত্যন্ত ভালো সময়, কারণ চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে 3টা দিন অবস্থান করবে। তারপরে 7ম দিন অর্থাৎ তারপরে রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে চলে যাবে, যেটা আপনাকে সামান্য একটু ধ্যান রাখার উপদেশ দিচ্ছে, যেটা কি আপনার হেলথ একটু ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, বিশ্রাম নেওয়াটা জরুরি রয়েছে। আর পেট রিলেটেড কিছু সমস্যা, ডাইজেশন রিলেটেড সমস্যা, এইগুলো আপনাকে সামান্য দিতে পারে, এগুলো একটু খেয়াল রাখতে পারে। চিন্তার কোনো কারণ নেই। লোন প্রাপ্তি, পড়াশোনা, প্রেম, বিবাহ সম্পর্ক, এই জায়গাগুলোতে কিন্তু একটা বড়সড় ইমপ্রুভমেন্ট থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা দূর হবে। জমি জায়গা প্রপার্টি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বেশ সফলতা নিশ্চিতভাবে আসবে, এটা আপনারা আশা রাখতে পারেন। তো মিথুন রাশি জাতকদের জন্য আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করবেন। আর চন্দ্রদেবের নেগেটিভ প্রভাবকে কম করতে, অর্থাৎ আপনার যদি জন্মছকে চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি না থাকে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি থাকে, উপাচার হিসাবে আপনারা চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন আর মহাদেবের অবশ্যই পুজো করবেন। অবশ্যই এতে ফল আপনার জন্য অনেকটা পজিটিভ হবে এবং ভালো রেজাল্ট আসবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।